বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো, আমিও ভালো। সকালটা আমার কিভাবে শুরু হয় তাই তোমাদের কাছে তুলে ধরছি। দেখো বন্ধুরা, আমার কাজ সকালে আমি বিছানাটা ঘুম থেকে উঠেই সুন্দর করে গুছিয়ে নেই, কারণ বিছানা যদি এলোমেলো থাকে তাহলে আমার মনটা খুব খারাপ থাকে দেখতে। এরপরে ঘর ঝাড়ঝাঁটা দিয়ে নিলাম, বাসি কাজ যা। এরপর মুখ ধুয়ে নিচ্ছি, আর মুখ ধুয়ে নেওয়ার পরে আমি সচরাচর চা নাস্তা করি। চা বিস্কিট তো অবশ্যই খেয়ে নেব, থালা বাসন তো অবশ্যই ধুয়ে নেব। এগুলো আমার প্রতিনিয়ত কাজ। আপনাদের কাছে আমি তাই তুলে ধরছি। আমার ভিডিও কারো ভালো লাগুক না লাগুক, আমার ভালো লাগলেই হলো। কারো ভালো লাগাতে আমার কোনো যায় আসে না, আর কারো ভালো না লাগাতেও আমার যায় আসে না, কারণ আমি নিজের মনের মতো করে নিজে চলতে চেষ্টা করি। আমার অনেক দুঃখ কষ্ট মনের ভিতরে বেঁধে রেখেছি, চেপে রেখেছি, আর দুঃখ কষ্ট চেপে রেখেই আমি মুখে হাসি নিয়ে সবসময় কাজকর্ম করি, আর নিজেকে ভালো রাখার নিজেই চেষ্টা করি, কারণ আমার ভালো কেউ সহ্য করে না। এই জন্য আমি কাউকে তোয়াক্কা করি না, কারণ একদিন যদি আমি না খেয়ে থাকি তো কেউ আমার বাবা মা ছাড়া অন্য কেউ দিয়ে চালাবে না। অতএব কারো কথায় আমি কান দিই না, এবং কারো কথায় কিছু মনেও করি না। আমার ভিডিও কারো ভালো লাগুক না লাগুক সেটাতেও আমি কিচ্ছু মনে করি না। আমার যা মন চায় আমি তাই করি, কারণ আমাকে ভালো রাখতে গেলে আমি নিজে যা করব আমার তাই ভালো। এই পৃথিবীতে অনেক কষ্ট করে চলছি আমি বিয়ের পর থেকে, আর কষ্ট সহ্য করতে করতে আমার একটা মনের ভিতর কষ্টের পাহাড় হয়ে গেছে, যা কাউকে প্রকাশ করা যায় না, কারো কাছে বলাও যায় না। তাই এই চ্যানেলটা খুলছি, এবং এই চ্যানেলের মাধ্যমে আমি প্রকাশ করব, কিন্তু ধীরে ধীরে। অনেক সাধারণ আমার পরিবার, আর আমি অনেক সাধারণ। বাবা মার কাছে ছিলাম একটা রাজকন্যার মতো, কিন্তু এখানে তা না। শ্বশুর বাড়িতে তো আর রাজকন্যা হয়ে থাকা যায় না, কিন্তু তারপরও আমি নিজে চলার চেষ্টা করি, কারো কথায় কান না দিয়ে নিজের মতো। এই যে আজকে যা রান্না করলাম দেখতেই পাচ্ছ। এরপর সন্ধ্যার দিকে একটু তাল বড়া ভেজে নিলাম। এখন তালের সিজন, তাই তাল বড়া ভেজে নিয়ে এখন খেয়ে নেব আমরা। মন লাগে, নিশ্চয়ই ভালো লাগে। আমার তো অনেক পছন্দ। তোমাদেরও ভালো লাগলে সবাই একটা করে লাইক দিবে প্লিজ। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই।